হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল ভ্যান থেকে কিছু সবজি নিয়ে নিলাম। কারণ সবজিটা বর্তমানে যেটা হয়, অনেক বেশি সবজি একসাথে কিনে রাখলে কিছু সবজি কিন্তু নষ্ট হয়ে যায়, পেকে যায়, কারণ প্রচণ্ড গরম। তাই শুক্রবারে 2-3 দিনের জন্য কিছু সবজি কিনেছিলাম। আর আজকে আরও কিছু সবজি নিলাম, এটাও 2-3 দিন হয়ে যাবে। আর সবজি কিন্তু বেশি বেশি খাওয়া শরীরের জন্য অনেক ভালো। অনেক বেশি তেল মশলা খাওয়ার চাইতে কিন্তু সবুজ শাক সবজি এগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী। কিছু লেবুও নিলাম, এখানে বেশ কয়েকটা লেবু নিয়েছি। তারপর নিয়েছি যে করলা, তারপর কিছু বরবটি, তারপর ধুন্দল, পটল। তো এই সমস্ত সবজি রেখে দিলাম। আর এখন এই সমস্ত সবজি আমি ফ্রিজে রেখে দিব। আর তারপর ফ্রিজে না রাখলেও কিন্তু সমস্যা। আর ফ্রিজে ছিল কিন্তু এই যে আগের কিছু বেগুন ছিল কয়েকটা কাঁচা আম, আর ছিল 2-3টা পটল। এই ছিল সবজি। আর দেখতে পেলে এখানে আমি আরও কিছু পটল নিয়েছি। তো সব মিলিয়ে সবজিগুলো আমি ভালো করে গোছগাছ করে রেখে দিচ্ছি। আর সেই সাথে সবাইকে নতুন করে আবারও মনে করিয়ে দিই, প্লিজ যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি তো সবজিগুলো এক একে গুছিয়ে নিলাম। তো এরপর সকালের খাবারটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার ছেলেকে অলরেডি আমি সাবুদানা রান্না করে কিন্তু খাইয়ে দিয়েছি। নিজেরা খেতে একটু বেলা হলেও দেরি হলেও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একদমই কোনো অলসতা করা যাবে না। বাচ্চাদের ক্ষুধা লাগার আগে অথবা ক্ষুধা লাগলে তাদের খাবারটা রেডি করতে হয়। এইদিকে চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দেখলাম আন্টিদের গাছে তো এবার আম ধরিনি। তারপরেও দেখলাম মাশাল্লাহ পাতার ফাঁক দিয়ে কিন্তু আমগুলো এখন অনেকটাই বড় হয়েছে এবং দেখা যাচ্ছে যে অনেকগুলো আমই ধরেছে। ভেবেছিলাম যে একদমই আম ধরিনি, কিন্তু অনেকগুলো আমই দেখা যাচ্ছে। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমার বাবা সোনাটা এখানে খেলা করতেছিল। আর আন্টিদের এই জায়গাটা কিন্তু মাশাল্লাহ দেখতে মনে হচ্ছে খুবই ভালো লাগে। অনেকগুলো টব লাগিয়ে রাখে এখানে। আর আমি এসেছিলাম কিছু জামা কাপড় মেলে দেওয়ার জন্য। জামা কাপড় বলতে ছেলের বাবার একটা প্যান্ট গেঞ্জি আর একটা কাঁথা, এই ছিল গতকাল রাতে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো অনেকটা ভিজা ছিল, এই জন্য ভাবলাম যে ছাদে এসে মেলে দিয়ে যাই। যে পরিমাণে রোদ, এটা কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে যাবে। আমার প্রিয় প্রিয় আপুরা, আমি কিন্তু সকলের ভিডিও একদম ফুল ওয়াচ করে দেখি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি কেউ এরকম মন মানসিকতা নিয়ে চলেন যে ভিডিও ফুল দেখবেন না, টেনে টেনে এরকমটা করবেন না। একটা ভিডিওতে করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। সেই সাথে আপনাদের ভিডিওগুলো এত ভালোবেসে একদম ফুল ওয়াচ করে দেখি। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন, প্লিজ টেনে টুনে কেটে কুটে দেখবেন না। এরপর চলে এসেছিলাম নিচে। আর আমার ছেলে এখান থেকে কিছুতেই ঘরে যাবে না, দেখতে পাচ্ছেন এখানে বসেছিলাম। আর এই জায়গাটাতে কি হয়, অনেক পাতা পড়ে। তো এখানে অন্য ভাড়াটিয়া ভাবিরা এখান থেকে পাতাগুলো একসাথে জমা করে তারপর আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। তো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আমার রান্না বান্না করতে হবে। আমার ছেলে দুষ্টুমির জন্য আমি কিছুতেই কাজ এগোতে পারি না। যত একদিক দিয়ে গোছায় ও অন্য দিক দিয়ে এলোমেলো করে। আমার মনে হয় প্রতিটা বাচ্চারই কাজ এটা। মাঝে মাঝে কিন্তু আবার খুবই শান্ত থাকে। তো সেই ফাঁকে আমি ওকে সামলাতে সামলাতে সবজিগুলো কেটে নিলাম। আর আমার মনে হয় কি, যত কাটাকুটি বাটাবাটি মোট কথা সমস্ত গোছগাছের বিষয়টা আগে। রান্না করতে খুব একটা সময় লাগে না যদি না সব কিছু গোছানো থাকে। তো এই গোছানোটাই বেশি একটা ঝামেলা কষ্টের ব্যাপার। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আজকে টক বেগুন রান্না করব এবং সেই সাথে নিয়েছি বরবটি ভর্তা করব, আর করলা আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সব কিছু কেটে কুটে তারপর ধুয়েও নিয়েছি। আর আমি আমার খুব ক্ষুধা পেয়ে গিয়েছে, আমি সকাল থেকে কিছুই খাইনি। তো এখানে একটু পেঁয়াজ, তারপর 2-3টা শুকনা মরিচ পুড়িয়ে নিলাম, সাথে একটু লবণ আর লেবু দিয়ে আমি খুব মজা করে পান্তা ভাত খাবো। আর সেই সাথে ফ্রিজে আম ডাল আছে, তো এই পান্তা ভাতের সাথে আম ডালটা নিলে খেতে কিন্তু অস্থির লাগতেছিল। এই গরমের সময়
মাঝে মাঝে আমি পান্তা ভাতটা খেয়ে থাকি, যদিও আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, এবং খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এখানে হচ্ছে আমি করলা আর আলুগুলো আগে একটু তেলে ভেজে নিয়েছি। আমি কোনো একটা আপুকে দেখেছিলাম এভাবে ভেজে রান্না করতে, তো আমি ভুলে গিয়েছি, তাই আমিও ভাবলাম যে আজকে আমি একটু ভেজে রান্না করি, দেখি খেতে কেমন লাগে। আর মাছগুলোও কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি করলার আলুটা কষানোর জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলা, সাথে হলুদ লবণ সব কিছু দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আলু আর যে করলাটা রেখেছি ওইটা। এবং এভাবে ভেজে রান্না করলে আমার মনে হয় খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়। বিশেষ করে তিতো ভাবটা একটু কম লাগে আমার কাছে, যেটা মনে হয়েছে। তো আমি হচ্ছে এখানে দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এভাবে হচ্ছে রান্নাটা শেষ করে নিব। যদিও করলা রান্নার ফুল রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করতেছি না, তো সংসারে যে যতটুকু কাজ আছে তার ভিতর যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায়, বিশেষ করে রান্নাবান্নার বিষয়গুলো শেয়ার করতে আমার বেশি ভালো লাগে, তাই সেগুলোই শেয়ার করি। আর এছাড়াও কিন্তু ঘরে আরও অনেক কাজ আছে। আর আমার মনে হয় ছোট বেবি যাদের আছে সেই বেবিকে সামলানোই হচ্ছে বড় কাজ, যে কাজগুলো তো আসলে অন্যের চোখে ধরা পড়ে না। মনে করে বাচ্চা তো পালতেই হবে, কিন্তু একটা বাচ্চার পিছনে যে কতটা সময় দিতে হয়, কতভাবে তাকে সামলাতে হয়, সেটা একমাত্র একজন মাই জানে। আর এটা কিন্তু কোনো কাজের ভিতরেও মানুষ ফেলে না। তো এখানে আমি বরবটিগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তাহলে কি হবে, বাটতে একটু সুবিধা হবে। আর বরবটি ভর্তা আমি এভাবেই করি। এখানে বেশ খানিকটা বরবটি আমি সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে, সেটা বেটে নিলাম। এবং এখানে আমি মশলা দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরা বাটা। তো সমস্ত মশলা বেটে নিয়ে একসাথেই তেলের ভিতর দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিব। এবং চুলার আঁচটা একদম আস্তে রেখে আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে দিয়ে এভাবে বরবটিটা ভর্তা করে ভাজি করে নিব আর কি। আর তেলটা মাঝে মাঝে একটুখানি করে তেল দিব, তেলটা একটু বেশিই লাগবে। আর এই ভর্তাটা খেতে ভীষণ মজা হয়। আমার কাছে মনে হয় বরবটি এমনি থেকে ভাজি খাওয়ার চেয়ে এইভাবে ভর্তা করলে অন্তত 2 প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে। আর ভর্তা কেমন লাগে সেটা তো আমরা সবাই জানি। আর এদিকে রান্নাবান্না শেষে আমি কিন্তু ঘরগুলোও ভালো করে মুছে নিয়েছি। তারপর হচ্ছে কী কী রান্না করলাম সেটা আপনাদেরকে এক নজর শেয়ার করতেছি। শেয়ার করতে করতে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো যারা হচ্ছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থেকে সাপোর্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।